অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন। আজকের এই বিশেষ দিনে আমি রোহন রায় একটা জরুরি ঘোষণা করতে চাই। জরুরি ঘোষণা করতে চাই? নাটক শুরু হলো। নাটক নয় মাই ডিয়ার, আমি ড্যাম সিরিয়াস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে শুনি তোর ঘোষণাটা কি, তারপরে না হয় আমরা ডিসাইড করবো যে ওটা নাটক না যাত্রা। এসো তো বলতে দাও, ফ্লো এসে গেছে। হ্যাঁ, এখানে যারা পুরুষরা মানে ছেলেরা আছো, এই যেমন আমি, বাবা, ঋষি, দীপ, তুই তো না, মানে পুরুষ তো তাই না না, মানে আমরা যারা খেতে ভালোবাসি। আবার খাওয়া? আবার খাওয়া, এই কথার মাঝখানে কথা বলা না, এর একটা মানে খেতে ভালোবাসি তো কি হচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা যারা খেতে ভালোবাসি তারা আজ খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, আমরা যারা খেতে ভালোবাসি তারা আজ এই বিশেষ দিনে আমাদের ভালোবাসার নারীদের প্রতি শ্রদ্ধা জানাবো, তাদের রান্না করে খাওয়াবো, আর তারা পায়ের ওপর পা তুলে খাওয়া দাওয়া করবে আর বিচার করবে কার রান্না সেরা। এই শোন না, বলছি এই রান্না বান্নার কি দরকার, অন্য কিছু? না বাবা, কোনো বাহানা আজ চলবে না। আমরা প্রমাণ করে দেব, যদিও এটা খুব ছেদো একটা যুক্তি, তা আমরা প্রমাণ করে দেব আমরা তোমাদের কতটা ভালোবাসি। না শোন, আমি বলছিলাম যে তার জন্য রান্না বান্নার কি দরকার, আর কোনো অপশন নেই মানে ভালোবাসা প্রমাণ করার? কেন বাবা, রান্নায় অসুবিধাটা কোথায়? অসুবিধা কারণ উনি তো কাঁচকলা সেদ্ধ ছাড়া আর কোনো রান্না করতে পারেন না, ওইটাই তো অসুবিধা। কে বলেছে? ঠিক আছে, আজ দেখো কি কি রান্না করে খাওয়াই। চল তো রোহন। কি হাসছে কেন? আচ্ছা অঞ্জলি, তুমি বলো, দুর্গাপুজোর ভোগের রান্নায় তোমায় কে হেল্প করে? না, তুমি হেল্প করো। তাহলে কাঁচকলা সেদ্ধর কথা বললে কেন? আচ্ছা যাক, ওটা তো আর কি বলছি না, তুমি ওই পরোটা, লুচি, বেলা আর মাখা ছাড়া বাকি তো সবটাই ভালো করতে পারো, সবই পারো। একটা না একটা খুঁত তুমি ধরবেই না। চল তো রোহন, দেখাবো কি পারি আর না পারি। চল চল। বাবা বাবা বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দাদা ভাই, বলছিলাম যে আমার ভালোবাসার মানুষটা তো সে অফিসে গিয়ে বসে আছে, আজকের দিনে তাহলে তোরাই আমাকে ভালোবেসে খাওয়াস। হ্যাঁ না না, সে তোকে তো খাওয়াবোই, তুই আমাদের ভালোবাসারই মানুষ, কিন্তু তোর ভালোবাসার মানুষটি কখন আসবে? বলেছে তো সন্ধ্যের মধ্যেই চলে আসবে। বাবাও তো বাড়িতে নেই, একদিনও কি কাজ ছেড়ে থাকতে পারে না? ভাবো, আজকে পুজো, আজকেও বাড়িতে নেই। কুছ পরোয়া নেই। আমরা যারা এখন বাড়িতে আছি, মানে আমি, বাবা, তোরা, আমরা সবাই মিলে লাঞ্চটা তৈরি করে নেব, আর কাকুমণি সৌরভ এসে ডিনার করবে, ব্যাস, প্ল্যান কমপ্লিট। কমপ্লিট, ফুল প্রুফ প্ল্যান। আমরা ডিনারে কি সবাই উপোস করে থাকছি আজ? মানেটা কি? না, আমি এমনি জাস্ট বলছিলাম। আচ্ছা, কুণাল কোথায় দেখছি না তো ওকে? ও কুণাল তো জ্যান্ত সরস্বতী দেখতে গেছে। না না, কুণালের না এবার একটা হিল্লে হওয়া দরকার। তার আগে ঋষি, চটপট রান্নাটা সেরে ফেলি, নাহলে ওদের আবার উপোস করে থাকতে হবে তো। হ্যাঁ, ততক্ষণ তোমরা ঠিক করে নাও আজকের এই বিশেষ দিনে আমাদের কি স্পেশাল গিফট দেবে, ঠিক করে নাও। আমরা চললাম, চলো বাবা, চলো বাবা চল। কোথায় ভাবলাম বিয়ে করেছি, হাত পুড়িয়ে রান্না করতে হবে না, বউ যা রান্না করবো সেটাই খাবো, কিন্তু না, এবার তো দেখছি সেই ঘুরে বালি। সন্ধেবেলা বাড়ি ফিরে বউয়ের জন্য রান্না করতে হবে। খুব শখ না? এই আমি হৃদে খাবো বলে তুমি আমায় বিয়ে করেছিলে? হ্যাঁ, মানে না, মানে আমি কত ভালো রান্না করতে পারি সেটা প্রুফ করার জন্য। বলো বলো বলো, কি খাবে বলো। চাইনিজ? চা হয় না আবার চাইনিজ খাবে? এই শোন, তুই বেশি বাজে কথা বলিস না। তুই আমাকে বল, তুই ছোট বৌদির জন্য কি রেঁধে খাওয়াবি? আমি এমন কিছু একটা বানাবো যেটা বানাতে 2 মিনিটের বেশি সময় লাগে না, ব্যাস। যাই রান্না করি। এই
এই ভাইয়া তোরা তো তারা কিসের রে? আছে, তারা আছে। অ্যাকচুয়ালি আজকে একজন আসবে, তো তার জন্য ভেবেছি কিছু স্পেশাল করে রাখবো। কি বলতো, ওই বকুলের জন্য রান্না করার থেকে না আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ আছে। হ্যাঁ এই ভাইয়া, কে আসবে রে? সে তো এলেই দেখতে পাবি। দরকার নেই, দাদা ভাই বলেছে যা করবে ভালোবেসে করবে, ভালোবেসে রান্না করার কথা বলা হয়েছে, জোর করে রান্না করার কথা বলা হয়নি। করুন আপনার স্পেশাল মানুষকে নিয়ে যা স্পেশালগিরি করবেন করুন, আমার কোনো অসুবিধা নেই, যান। পরে যখন সত্যিটা জানতে পারবেন তখন নিজের অভিমানের কথা ভেবে নিজেই লজ্জা পাবেন। ঋষি, কেসটা কি? এই সারপ্রাইজ। সারপ্রাইজ মানে কি সারপ্রাইজ? বলছি, কিন্তু প্রমিস করো বকুল যেন যা জানে। প্রমিস প্রমিস প্রমিস। এরকম করছেন কেন বলুন তো আপনি আমার সঙ্গে? হতে পারে আপনার ওই স্পেশাল মানুষকে খুশি করাটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু তাই বলে কি আমি কেউ নই? আমার খুশির কোনো দাম নেই আপনার কাছে? অত লাফাবেন না। হ্যাঁ, আমিও না ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে আজ আপনার সঙ্গে আপনার ওই স্পেশাল মানুষের দেখাই না। তারপর কি হবে বলুন তো? দেখা যাবে মানে আপনি প্ল্যান প্রোগ্রাম সব করে ওয়েট করছেন, অথচ স্পেশাল মানুষ এলোই না। না 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 না, এসব আমি কি ভাবছি? ছি ছি ছি, এসব ভাবা উচিত হচ্ছে না। আপনি? ঋষি, ঋষি কোথায় তুই? হ্যাঁ, কখন থেকে ডাকছি, কোনো সাহস শব্দ নেই কেন? হ্যাঁ, কতবার ডাকতে হবে? না না, আমি না বুঝতে পারি না এত ফাঁকিবাজ কেন ছেলেটা। হ্যাঁ, কখন থেকে ডাকছি, কিছুতেই সাড়া দিচ্ছে না। এক সেকেন্ড, তার আগে বলো ঋষিরা তো খোঁজ করছো কেন? আমরা কি কিছুই বুঝতে পারছি না ভাবছো? কি অত বোঝার কি আছে? ওকে ডাকছি অন্য কোনো কারণ নেই। ও থাকলে আমাদের একটু মনের জোর বাড়ে। এই যা মনের জোর বাড়ে, তাই না? মোটেই না, ঋষি তোমাদের মধ্যে রান্নাটা ভালো করতে পারে। ও যদি রান্না করে না যায় কোনটা আটা কোনটা ময়দা সেটাই তো চিনতে পারবে না। সেটাই চিনতে পারবো না। হ্যাঁ, ঋষির থেকে ঋষির বাবা অনেক বেশি, মানে আমাদের বাবা অনেক বেশি জানে, অনেক বেশি জ্ঞান। আর তাছাড়া ঋষি তো আমাদেরই একজন, আমাদের দলের সদস্য। ওর ওপর আমাদের পূর্ণ অধিকার আছে। কি ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক। তবে ছোটদা ভাই একটু বিজি আছে, তোরা এখন সামনে নে, ও কিছুক্ষণ বাদে এসে তোদেরকে জয়েন করবে। কেন বিজি কেন? কি রাজকার্য করছে শুনি? কি তোমার দাদা ভাই কিন্তু হেপি পেট পাতলা, বলেও বলো না। হাসিস কেন? ও কিছু না, তুই আমাদের বল না, কি হেল্প লাগবে আমরা করে দিচ্ছি। চলো চল। নো 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 নো, আজকে রান্নাঘরে তোমাদের নো এন্ট্রি। আমরা সারপ্রাইজ দেব, মনে নেই? হ্যাঁ, বল না কি? আরে কি নিয়ে কথা হচ্ছে বল না।
বল না রে, কি হয়েছে? এই অদিতি, বলো না কি লুকোচ্ছ, বলো না। এটাও তোর কাছে তাহলে সারপ্রাইজ থাক। লাফিং গ্যাস খা। আরে যাও যাও, রান্না করো, যাও যাও। দেরি হয়ে যাচ্ছে, যা যা। আমরা আমাদের বড়দের জন্য কি করব? কিছুই তো প্ল্যান হয়নি। হ্যাঁ তাই তো, আমার তো মাথা থেকে বেরিয়ে গেছে। কি করবো না? হ্যাঁ ভাবতে হবে তো, ভাবতে হবে। আমার কাছে একটা আইডিয়া আছে, শুনবে? ভুল সময় এসে পড়লাম মনে হয়। না 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 না, আপনার বাড়ি, আপনার ঘর, সেখানে কি ঠিক কি ভুল? হ্যাঁ তা ঠিক। তো মায়ের কাছে কি চাইলেন? মানে মানে ওই পুরোহিত মশাই বললেন না আজকে সরস্বতী মায়ের কাছে যাই প্রার্থনা করা হবে সবই পূরণ হবে, তাই জিজ্ঞেস করছিলাম যে কি চাইলেন। হঠাৎ এই প্রশ্নটা করলেন কেন? উনি কি আমার প্রার্থনাটা শুনতে পেয়ে গেছেন নাকি? চেয়েছি কিন্তু বলবো না। কেন? স্পেশাল, প্রত্যেক মানুষের জীবনে স্পেশাল কিছু থাকতে পারে, এটা আমার স্পেশাল চাওয়া। আগে পূরণ হোক তারপর বলবো। আপনি কি চাইলেন? আমারও তাই, আগে পূরণ হোক তারপরে বলবো। যেটা বলতে এসেছিলাম আপনাকে, আজ বিকেল থেকে না আমার এই ঘরটা একটু না পুরোটাই ফাঁকা লাগবে। আই মিন একা। কেন? আপনাকে বললাম না আমার স্পেশাল কিছু প্ল্যান আছে, তো আপনি না থাকলে সুবিধে হতো। আই এম সো সরি, আমার জন্য আজকে আপনার অসুবিধে হবে, কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন দিনটা কতটা স্পেশাল আমার জন্য, তাই না? দেখুন বকুল, আপনি তো আমার খুব ভালো বন্ধু, তাই না? তো এইটুকু রিকোয়েস্ট আপনার কাছে আমি করতেই পারি। আমার জন্য একটু স্যাক্রিফাইস করতে পারবেন না আপনি? হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ বকুল। এই যা, ওর জন্য তো স্পেশাল ডিশ বানাতে হবে। কে না কে আসবে, তার জন্য নাকি আবার রান্না করা হবে, আর আমি যেন বানের জলে ভেসে এসেছি। তুমি বিহিত করো ঠাকুর, প্লিজ বিহিত করো। তুমি যদি আমার প্রার্থনা আজকে শুনে নাও, আমি মন্দিরে গিয়ে তোমার পুজো দিয়ে আসবো ঠাকুর, মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো, মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো। বাবা, ময়দাটা মেখে ফেলো। আজকে লুচি, আলুর দম আর চাটনি। হ্যাঁ, পুজোর দিন পুরো জমে যাবে। আরে দাঁড়া, ময়দাটা তো আগে খুঁজে পাই। মানে তোমার বাড়ি, তোমার নিজের বাড়ির রান্নাঘর, তুমি ময়দা খুঁজে পাচ্ছ না? এটা তো তোরও বাড়ি, তুই জানিস কোথায় কি আছে? বাপের উপর সর্দারি হচ্ছে। যা হতে পারে। কি দারুণ দেখাচ্ছে তোমাকে। কোথায়? জিঙ্ক অক্সাইড লাগানো ক্রিকেটারদের মতো লাগছে। আমি একটা কথা বুঝতে পারলাম না, এটা ময়দা কিনা তুই দেখে বুঝতে পারলে না, শুকে বুঝতে হলো। কিছু করবি? যাকে
বলছিলাম যে তুমি জম্পেশ করে ময়দাটা মেখে ফেলো তার। আচ্ছা বাবা, বলছি যে তুমি ময়দা মাখতে পারবে তো? আলবাত পারবো, তবে তুই লুচিটা হয়ে গেলে তলায় লিখে দিস এটা লুচি, না হলে তো লোকে ঠেকুয়া ভেবে খাবে। সেই জন্যই তো আমি কোনো রিস্ক নিতে চাইনি। আমার মাস্টার শেফ ছোট ভাইকে ডেকে পাঠিয়েছে, তবে ওকে তো আবার বরণ করে নিয়ে আসতে হবে, না হলে তো উনি আসবেন না। যা তুমি কোথায় ভুলে গেছো বাবা, এটা দিয়ে সরস্বতী পুজোর লুচি হবে, সত্যনারায়ণের সিন্নি নয়। চুপ কর। এ কি কি অবস্থা? এই তো প্রভু দর্শন দিয়েছেন, দয়া করে আমাদের ওপর কৃপা বর্ষণ করুন, আমাদের তো লজ্জায় মাথা কাটা যাবে না হলে। এই জন্য বলেছিলাম এইসব ঝামেলার দরকার নেই। আরে একটা করে গোলাপ ফুল দিয়ে দিতিস, ব্যাস ঝামেলা মিটে যেত। কি করে বুঝবো বলো, রান্নার ব্যাপারে আমি আবঝা হলে তুমি ঝাপসা। একটু চড় মারবো তোমার। কি আসবলতে দেখেছিস, বাপকে বলছে ঝাপসা। আচ্ছা ঠিক আছে, তোমাদের ঝগড়া করতে হবে না, আমাকে বল তোরা তোরা কি কি রান্না করবি ঠিক করেছিস? লুচি, আলুর দম, চাটনি। ওকে, নো প্রবলেম, হয়ে যাবে। তবে আমি তো এক হাতে বিশেষ কিছু করতে পারবো না, আমি যেভাবে যেভাবে বলছি সেভাবে কর, বিন্দাস হয়ে যাবে। আরে ব্যাস তাতেই হবে। হ্যাঁ, আমরা কি কম নাকি? হ্যাঁ, তবে এই 3টে পদ ছাড়া আমি আর একটা পদ রাখবো, আর সেটা বকুলের জন্য স্পেশাল। সাজতে হবে? হ্যাঁ, ওরা আমাদের যে সাজে দেখতে পছন্দ করে, আমরা যদি সেই সাজ সাজি, এর চেয়ে ভালো গিফট ওদের জন্য কি হতে পারে? তুমি একদম ঠিক বলেছো। ওই ছেলেদের রান্না করার আইডিয়াটার মতোই আমাদের এই সাজের আইডিয়াটা একদম এক্সক্লুসিভ। তবে আজ কোনো অনুষ্ঠান বা পুজো এসব কিছু না ভেবে আজ শুধুমাত্র আমাদের বরের জন্য সাজবো। আমি সাজবো ওর জন্যে? এই দিভাই শোন না, আমি কিন্তু বিয়ের বেনারসিটাই পরবো। একদম, তোমার তো আজকে অষ্টমঙ্গলা হিসেবে মতো তোমার বেনারসি পরার কথা। এই আমার না এই পুরো বিষয়টা খুব এক্সাইটিং লাগছে। আমরা যখন সেজে গুজে ওদের সামনে দাঁড়াবো না। তোদের কি নিয়ে এত আলোচনা হচ্ছে রে? এসো 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 এসো, তোমরাও তো এটার পার্ট। পার্ট? কিসের পার্ট? কিছু একটা উদ্ভট প্ল্যান করছিস তোরা। কাকিমণি, কোনো উদ্ভট প্ল্যান করছি না, তুমি শোনো একবার। আমরা সবাই মিলে ঠিক করেছি যে আজকে আমরা মেয়েরা ছেলেদের জন্য একটু স্পেশাল করে সাজবো। আর তোর এসব সাজতে টাজতে আমি পারবো না। এই রাগিনি, ও কি বলে রে, কি সব সাজতে হবে বলে? কে জানি, আরে আমাদের বয়স আছে সব করার। না, আরে শোনো না, আজ এরকম না বললে একদম শুনবো না। আজ আমি কোনো কথা শুনবো না। মা, বাবা তো আজকে তোমার জন্য রান্না করছে, হ্যাঁ? সেখানে তুমি যদি বাবার জন্য স্পেশাল কিছু না করো, বাবার খারাপ লাগবে না বলো? আরে বাবা, তুমি একটু সেজে গুছিয়ে বাবার সামনে গিয়ে জাস্ট দাঁড়াবে, তারপর দেখো না বাবা আবার নতুন করে তোমার প্রেমে পড়ে গেছে। তোরা সব কটা মহা দুষ্টু হয়েছিস। বাদ দে তো সাজগোজ, আমি আগে দেখি রান্না করে কি রান্না করছে ওরা, আমি একটু দেখি। আরে বাবা বাবা, শোনো 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 শোনো, আজকে আমাদের রান্না করে যাওয়া মানা আছে। হ্যাঁ মানে? হ্যাঁ, তবে তোমরা যদি চাও আমরা দেখতেও পারি। আলুগুলো তেলে ছেড়ে দে এবার। আলুগুলো তেলে ছেড়ে দেবো? হ্যাঁ। ছাড়ি? হ্যাঁ, ছাড়ছি কিন্তু। প্লিজ ছাড়। ছাড়লাম। হ্যাঁ, ঠিক
এটা তুই কি করলি? হ্যাঁ, আরে তুই রান্না করছিস না যুদ্ধ করছিস কিছুই তো বুঝতে পারছিস না। যাওয়ার কাটা বন্ধ করে যাও, কাজ করো, হাসতে হবে না, যাও কাজের নামে নিয়ে। তুই ঠিক করে কর। নে, এবার আস্তে আস্তে আলুগুলো ছাড়। হ্যাঁ, একটু কেমন হয়েছে? কিসের আওয়াজ হলো একটা? ও ও কিছু না বাবা, ওটা না ইলিউশন, ওই আওয়াজটা আমাদের মাথার মধ্যে হচ্ছে। বাহ, কি অসাধারণ, কি আবাদ, কি ভালো বানিয়েছো গো। শুধু একটা ছোট্ট ভুল হয়ে গেছে। এই মাঝখানটা ফুটো হয়ে গেছে। না না, ওটা তো খুবই ভালো, কিন্তু অন্য একটা ভুল হয়েছে। কি বলতো, মানে লিখে না দিলে বোঝা যাচ্ছে না কোন দেশের ম্যাপ। দাঁড়াও, আমি প্রবলেম সলভ করে দিচ্ছি, দাঁড়াও। এই তো প্রবলেম সলভ। তুমি এক কাজ করো, একটা নতুন বেলা তো। ঠিক আছে বাবা, হয়ে গেছে, এবার সরো। দেখো তো, দারুণ, তোর তো দারুণ মধ্যে ঋষি। হ্যাঁ, এবার আমিও পারবো। অনেক হয়েছে, এবার চলো। যদি দাদা ভাইরা দেখতে পায় না, আমাদের কাউকে আর আস্ত রাখবে না। আসতেই বলছি, তুমি চলো। এসা বলছে কি, এই বিষয়টা থেকে আমাকে বাদ দাও না গো। আমার দ্বারা এই সাজগোজ এসব হবে না। মানে মানে দেখো, আমি তো বরাবরই এইসব সাজগোজের থেকে দূরে থেকেছি সব সময়। আর কি যেন তোমরা তখন বলছিলে যে নিজের স্বামীর জন্য আমরা সাজবো। এই দেখো, এইসব না আমার হবে না। মানে একজন মেয়েকে সাজলে কীরকম আর কি ভালো লাগতে পারে, স্বামীর জন্য সাজা, এগুলো ঠিক আমার দ্বারা হবে না, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, তুমি এর আগেও আমাকে একবার সাজিয়েছিলে, তখন কীরকম হয়েছিল বিষয়টা মনে আছে তো? খুব বাজে একটা ব্যাপার হয়েছিল। তো আমি এগুলো চাইছি না। বিষয়টা বুঝতে পারছো না? এসে আমার মতো একটা সাধারণ মেয়েকে না সাজলেও ভালো লাগবে না, এটা তোমাকে বুঝতে হবে। কে বলেছে তুমি সাধারণ? সুন্দর নও? তুমি আমাদের মধ্যে সব থেকে বেশি সুন্দর। আর রূপ বিচার তো শুধু বাইরের সৌন্দর্য দেখে হয় না, অন্তর
ভেতরের সৌন্দর্যটাই তো আসল। আর তোমার মতো এত সুন্দর মন না আমাদের কারণ নেই ছোট বৌদি। আর রইল সাজগোজের কথা, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। আমি তোমাকে এমন সুন্দর করে সাজাবো না, ছোটদা ভাই তোমার দিক থেকে চোখও ফেরাতে পারবে না, এরকম ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকবে। ওর স্পেশাল মানুষকে কাছে পেলে কি আর আমার দিকে তাকাবেন? কি ব্যাপার ড্যাড, কার জন্য এগুলো? আমার ভ্যালেন্টাইনের জন্য। আজ বাঙালিদের ভালোবাসা সেলিব্রেট করার দিন, আর তোমার থেকে বেশি আমি কাউকে তো ভালোবাসি না মাই বয়। আই লাভ ইউ টু ড্যাড। যদি সত্যি আমাকে ভালোবাসো দাও, তাহলে আমার গিফটটা দাও। পাবে পাবে, খুব শিগগিরই তোমাকে এমন একটা গিফট দেব যেটা পেলে তুমি সব থেকে বেশি খুশি হবে। রিয়েলি? কি গিফট? বকুলের সর্বনাশ। ধীরে ধীরে একটু একটু করে বকুলকে একা করে দেওয়া। এটাই আমার জন্য বেস্ট গিফট। কিন্তু ড্যাড, আমি নিজে হাতে বকুলের ভবলীলা সাঙ্গ করতে চাই। সে সুযোগও পাবে। বকুল নিধন যজ্ঞ শুরু হয়ে গেছে, ওর আশেপাশের জঞ্জালগুলো আগে শেষ করি, বকুলকে তোমার জন্য বাঁচিয়ে রাখবো। আর কিছুক্ষণের মধ্যেই একটা সুখবর পাবে। এই তো সুখবর এসে গেছে। কি খবর? কাজটা হয়েছে? অত ভাবার কিছু নেই, তুলে নাও ওকে, পুরো গায়েব করে দাও। ওহ, কি তৃপ্তি করে খেলাম, আর নিজের জন্যই গর্ব হচ্ছে। আমি যে এত ভালো লুচি বানাতে পারি, নিজে হাতে না করলে তো জানতেই পারতাম না। তার জন্য আমাকে ধন্যবাদ দাও বাবা। এই যে তোমার প্রতিভা লুচির মতো ফুলে উঠলো, সে তো আমার অনুপ্রেরণাতেই সম্ভব হলো, তাই না? অবশ্যই অবশ্যই, তার জন্য অনেক ধন্যবাদ। শুক্রিয়া জানাব। কি ব্যাপার, সবাই এত চুপচাপ কেন? আরে আমরা যে এত কষ্ট করে তোমাদের রেঁধে খাওয়ালাম, তার জন্য একটু প্রশংসা তো আমাদের প্রাপ্য। অবশ্যই অবশ্যই, তোমাদের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, আর রান্না দারুণ। কিন্তু যাই বলো মা, আজ কিন্তু সমস্ত ক্রেডিট প্রাপ্য ঋষির। সে তো বটেই, ও তো আমাদের হেড হালুই কর। সত্যি, এই একবেলা রান্না করে কাটিয়ে বুঝেছি সারা বছর তোমাদের কি কষ্টটাই না করতে হয়। এই দাদা ভাই, ছোটদা ভাই কোথায় রে? ওই যে ও স্পেশাল গেস্টের জন্য কি স্পেশাল রান্না করতে গেছে। কিন্তু আমাদের তো খাওয়া হয়ে গেছে, এখন আবার কি স্পেশাল বানাবে? এই তার মানে আমরা ভাগ পাবো না? না হ্যাঁ, দাঁড়া দাঁড়া এক মিনিট। ছোটদা ভাই, এই তুই না খেলেও চলবে, বুঝেছিস? বকুল, টেস্ট করে দেখুন তো কেমন হয়েছে। দেখুন দেখুন। কোচা থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কেন? আমার ফেভারিট খাবার এটা, এটা আমাকে খাওয়ানোর জন্য।
ও হ্যাঁ, গজা তো আপনার ফেভারিট না? এই দেখুন, আমি ভুলেই গেছিলাম, এটা আমি আপনার জন্য বানাইনি, এটা তো আমি বানিয়েছি আমার ওই স্পেশাল মানুষটির জন্য। আপনাকে জাস্ট টেস্ট করতে দিলাম। তোমায় কি লাগছে গো ছোট বৌদি? আমি যদি ছেলে হতাম না, আজই তোমার প্রেমে পড়ে যেতাম। সত্যি বৌদি, তোমার দিক থেকে কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না। বাই দ্য ওয়ে, সে কোথায়? আচ্ছা, বোধহয় ঘরেই আছো। তাহলে তুমি এখানে কেন? ওখানে যাও। আমাকে যে উনি ও ঘরে যেতে না করেছেন, ওর স্পেশাল মানুষ আসবে তার জন্য। কি হলো বৌদি? পারুন আছে। ঠিক আছে ঠিক আছে, শোনো না, ছোটদা ভাই যখন ডাকবে তুমি তখনই যেও। আর আমি শুনলাম ওর নাকি কোন স্পেশাল গেস্ট আসছে, এই জন্য হয়তো বিজি আছে, প্রিপারেশন নিচ্ছে হয়তো। শোনো না, বলছি আমরা এখন যাই। হ্যাঁ ঠিক আছে, তুমি চলো, দাঁড়িয়ে কি করছো, চলো। তোমায় কি লাগছে গো ছোট বৌদি? আমি যদি ছেলে হতাম না, আজই তোমার প্রেমে পড়ে যেতাম। সত্যি বৌদি, তোমার দিক থেকে কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না। সত্যি কি আমাকে এত সুন্দর লাগছে যে উনি আমার দিকে তাকিয়ে আর চোখই ফেরাতে পারবেন না? নাকি ওনার চোখের সামনে শুধু ওই স্পেশাল মানুষেরই ছবি? কিন্তু আমি তো আপনার জন্যই সাজলাম আজকে। একবারও যাবো না আপনার সামনে? যাবো, একবার ঘরে গিয়ে দেখবো। যাই। বকুল, আশ্চর্য, এত রূপ কোথায় ছিল আপনার? নাকি আমি অন্ধ ছিলাম, এতদিন ভালো করে দেখিনি আপনাকে? বাহ, এই তো খুব সুন্দরভাবে সেজে গুজে নিয়েছেন। আফটার অল একজন নতুন মানুষের সাথে আলাপ করতে যাচ্ছেন, প্রেজেন্টেবল তো থাকতেই হবে, তাই না? আর কিছুক্ষণ, তারপরেই আপনার আর ওর আলাপ হবে, দেখা হবে। ওফ, আমি যে কি এক্সাইটেড আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি কি ঘরেই অপেক্ষা করব? হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। কি? আপনি ঘরেই অপেক্ষা করবেন, কিন্তু আপনার চোখ দুটো বাঁধা থাকবে। মানে আমি খামোখা চোখ বাঁধতে যাব কেন? দেখুন, আমি আমার স্পেশাল মানুষটার জন্য খুব স্পেশাল প্ল্যান করেছি, খুব শখ করে। খুব সুন্দরভাবে ঘরটা সাজিয়েছি, আর যার জন্য এত কিছু করা, আমি চাইবো না যে সেই প্রথমে সবটা দেখুক, তাই না?
আপনি একটু ওয়েট করুন, আমি ওকে নিয়ে আসছি। নিশ্চয়ই খুব সুন্দর দেখতে একটা মেয়ে আসবে এক্ষুনি। ওর যখন পছন্দ, আমার মতো তো পেঁচা তো হবে না। এসো, ভেতরে এসো। মেয়েটা কি নূপুর পড়েছে পায়? উনি নূপুর পরা পছন্দ করেন? কই, আমাকে তো আগে বলেননি কথাটা। খুব খারাপ আপনি। আলাপ করিয়ে দিই, ও হলো বকুল। মেয়েটার সঙ্গে আবার তুমি তুমি করে কথা বলছেন উনি। তার মানে বোধহয় অনেক দিনের পরিচিত, কলেজের বন্ধু, নাকি কদিনের আলাপে এত কাছে এসে গেছে যে তুমি বলা যায়। কি সুন্দর গন্ধটা, বেশ দামি পারফিউম বোধহয়। ওরই পছন্দের বুঝি। কাউকে যে এভাবেও ভালো লাগানো যায় আমি তো জানতামই না, মানে কখনো ভাবিনি। আজ ভারী সুন্দর দেখাচ্ছে তোমাকে, আর কিছু দেখতে ইচ্ছেই করছে না। এভাবেই চুলের কেয়ার নেবে, ভালো লাগে। উনি কাউকে তার চুলের যত্ন নেওয়ার কথা বলছে। বাবা, মানুষটা ওর কাছে তার মানে সত্যি খুব খুব স্পেশাল। তুমি ভুল বলেছিলে এসা, শুধু মন সুন্দর হলেই হয় না, ভালোবাসা পেতে গেলে সুন্দর রূপ থাকাটাও দরকার, যেমন এই সুন্দরী মেয়েটা পেয়েছে। দেখো না, একজন সুন্দরী মেয়ের কাছে আমার মতো এত সাধারণ অগোছালো মেয়েটা এক ঝটকায় হেরে গেল। तुझसे আসুন বকুল, এবার আমার সেই স্পেশাল মানুষটার সাথে আপনার আলাপ করিয়ে দিই। আসুন। माया जाल से वरना तेरा वार हो